আমরা ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন দরবার সমূহের সাথে আমাদের বিভিন্ন গ্রুপ এবং টিম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সফর শুরু করে দিয়েছে। আমি নিজেও সফরে অংশগ্রহণ করি। আগামী 26 তারিখ ঢাকায় সরবর্দী উদ্যানে যেই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, আমি অবশ্যই সবার কাছে সনির্বন্ধ অনুরোধ জানাবো। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা কারো বাপের উঠান নয়। ফালতু লোকের ফালতু কথায় কান না দিয়ে 26 তারিখের জন্য প্রস্তুত হই। ইনশাআল্লাহ কারো কোনো বাপের ব্যাটা নাই সুন্নিদেরকে বাধা দিবে। আসুন সকল মসলকি ভেদাভেদ ভুলে এবার ঐক্যের জন্য ডাক দিলেন আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী। হুজুরকে হাজার হাজার সালাম এবং অভিনন্দন জানাই। তিনি যে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যের জন্য ডাক দিলেন, এজন্য হুজুরকে এআরপি বাংলা ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সহ যত সুন্নি জামাতের দরবারগুলো রয়েছে এবং সুন্নিয়তের খেদমতে যারা আছেন, সবার পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপটে যেভাবে ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে এবং সেখানে আরব শেখরা নীরব সমর্থন জানিয়ে যাচ্ছে, এই অবস্থায় আমরা সুন্নি জামাতের লোকেরা আমরা নীরব থাকতে পারি না। অতএব আগামী 26 তারিখ ঢাকায় সরবর্দী উদ্যানে যেই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, আমি অবশ্যই সবার কাছে সনির্বন্ধ অনুরোধ জানাবো। ইনশাআল্লাহ আমরা সবাই যাব, আমরা সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে যাব। স্বামী শাহেদ ত্রিকুটের সত্তায় আমরা সবাই সুন্নিয়তের এই আওয়াজকে আমরা সেই তেল আবিবের তাদের চূড়ান্ত তাদের রাজধানীর সে পর্যন্ত আমরা পৌঁছাবো। আমরা তাদের সিংহাসন নেড়ে দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাতের স্লোগানে আল্লাহ সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, 26 তারিখ সকালবেলা 10টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে উপস্থিত হবেন। কি কি নিতে হবে, কিভাবে প্রস্তুতি নেবেন, ওখানে কি কি সৌন্দর্য বর্ধিতর জন্য লাগবে, আল্লামা এম এ মতিন সাহেব তিনি তার বক্তব্যের মধ্যে সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। বাংলাদেশের মধ্যে 12,000 দরবার আছে। 12,000 মহাসমাবেশে যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করবেন, প্রত্যেকের হাতে ফিলিস্তিনের একটা পতাকা এবং সম্ভব হলে বাংলাদেশের পতাকা, ছোট পতাকা হাতে রাখবেন। এবং সম্ভব হলে আরও যদি সম্ভব হয় যে প্রত্যেক কিছু কিছু কর্মীরা যে ফিলিস্তিনি শিশুদের যে প্রতীকী কিছু কফিন হাতে নিলে এটা অধিক সুন্দর হয়। আমি বলবো প্রত্যেকে আরেকটা ব্যানার লাগবে, যে ব্যানার মধ্যে লেখা থাকবে যে সবুজ এবং সাদা, সাদা এবং সবুজের মধ্যে কলমা তৈয়বা লিখিত ব্যানার আপনারা সাথে নিয়ে যাবেন। ইতিমধ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন দরবার সমূহের সাথে আমাদের বিভিন্ন গ্রুপ এবং টিম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সফর শুরু করে দিয়েছে। আমি নিজেও সফরে অংশগ্রহণ করেছি। ইতিমধ্যে দেশের অধিকাংশ অঞ্চলের মধ্যে পীর মাশায়েখের দরবারের মধ্যে আমাদের মেসেজ পৌঁছে যাচ্ছে। আমরা জানেন বাংলাদেশের মধ্যে 12,000 দরবার আছে। 12,000, এটা কল্পনা করা যায় না। 12,000 দরবার বাংলাদেশের মধ্যে বর্তমান বিদ্যমান আছে। আমরা চেষ্টা করছি অধিকাংশ দরবারের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছানো দেওয়ার জন্য। আগামী যে 26 তারিখ যে প্রোগ্রাম, যে সমাবেশ হচ্ছে, এই সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিবাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে যে সমাবেশ, এই সমাবেশে যোগদান করার জন্য আমরা দেশের অধিকাংশ পীর মাশায়েখের দরবারে আমরা মেসেজ পৌঁছাচ্ছি এবং আমাদের টিম বিভিন্ন টিম বিভক্ত হয়ে বিভিন্ন অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং প্রত্যেক থেকে আমরা আশানুরূপ আমরা আশার বাণী শুনছি এবং আমরা আশাবাদী
যারাই মেসেজ পাচ্ছে তারা কেউ ঘরে বসে থাকবে না। 26 তারিখ তারা সবাই রাজপথে নেমে আসবে এবং তারা এই প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে এবং আশার বাণী শোনাচ্ছে যে এই মুহূর্তে আমাদের সমস্ত তরিকতপন্থী, অলিয়াল্লাহ বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী সকল দরবার, সকল প্রতিষ্ঠান, সকল সংগঠন আজ ঐক্যবদ্ধ। এখানে আর কোনো বিভক্তি নাই। আমরা সবাই আজ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমাদের এই উদ্যোগ এমন একটা ইতিহাস হতে যাচ্ছে যে ইতিহাস হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। এমন ইতিহাস ইনশাআল্লাহ 26 তারিখ হবে বলে আমি আশাবাদী। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, দুজনের বক্তব্যই শুনেছেন। এই বক্তব্যটি সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।